দেখছেন দেশের পরিস্থিতি বর্তমান? পরিস্থিতি তো খুব একটা ভালো না, লোকজন নাই, বেচা কেনা সরকার খারাপ। সিদ্ধান্ত নিয়েছেন এ ধরনের অটোরিকশা উঠিয়ে দিবে, তবে আপনাদের মন্তব্য? আমাদের একটা ব্যবস্থা করে দিয়া পরে সে অটো রিক্সা তুলুক, আমাকে তো চলতে হইব, আমাকে তো বউ বাচ্চা আছে, পোলাবান আছে। দেখ সরকারের ভালো হইলে আমাদের ভালো, সরকারের জনগণের মতামত বুঝতো না, অবশ্যই বুঝবো, এটাই স্বাভাবিক। দেশের পরিস্থিতি বলতে কিছুদিন এই নির্বাচনের আগে খুব ভয়াবহ গেল, বা এখনো দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণের ভিতরে আসে নাই। আশা করব দেশের সরকার আসছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের ভিতরে আসবে বা আনুক। আগামীর দিনগুলো আমরা ভালো চাই। পূর্বে যে আমরা 2024-এর পরে যে দিনগুলো কাটাইছি, মাঝখানে আমরা খুবই ভয়াবহ দিন কাটাইছি। আমরা রাত্রে গাড়ি নিয়ে বেরোতে পারি নাই, চিন্তা এখনো পারি না। এখনো রাস্তাঘাটে যদি আমরা 2টার পরে বাইর হই, তাহলে আমাদের কি চিন্তা থাকে যে কই আমাদেরকে ছুরি মারবে, না কই আমাদের ব্যাটারি কেড়ে নেবে বা আমাদের গাড়ি কেড়ে নেবে, এ ধরনের ভয় আমরা থাকি এখনই। বা হ্যাঁ, প্রশাসনিক নিরাপত্তা আছে, কিন্তু প্রশাসন গাড়ি সাইড করে তার মতন সে ঘুমাই আছে, কোনো তারা কোনো চয় করে না। কিন্তু আশা করবো দেশের সরকার আসছে, আগামীর দিনগুলো যেন আমরা ভালোভাবে পাই, এটাই আশা করি আমরা। এই যে এই পবিত্র রমজান মাসে যখন ইফতারির সময় হয়, তখন অনেক মানুষের কিন্তু ব্যস্ততা থাকে বাসায় যাওয়ার জন্য। সেই সময় তারা ট্রাফিক নিয়ন্ত্রণের যে কাজ করে, এই সময় আপনারা তাদের সিগন্যাল কিংবা তাদের কথা অমান্য করে চলে যান কেন? কিন্তু তাকে মানা লাগবে, তাকে রাস্তায় রাখছে আমাদের মানার জন্য। তাকে যদি না মানি তাহলে আইনি প্রতি আমাকে শ্রদ্ধা উঠে যাবে, তাকে তো আমার মেনে চলতেই হবে। আর তাকে যদি না মানি তাহলে আইনি কোনো পুলিশি কোনো তো দামে দিলাম না আমরা। তবে সাধারণ মানুষ যারা রাস্তায় চলাফেরা করে, তারা নানান সময় অভিযোগ তুলে এই অটোরিকশার কারণে প্রতিটি জায়গায় যানজট সৃষ্টি হয়। অটো অ্যাক্সিডেন্ট হয়, সবাই নিয়ন্ত্রণে চালাতে হবে গাড়ি, তাহলে কোনো দুর্ঘটনা হবে না। আমার এখন দুর্ঘটনা হইলে আমার গাড়ির ক্ষতি আমার করি, আর ফ্যামিলির কি অবস্থা হবে? আর সবাই মেনে চলতে হবে, ট্রাফিক সার্জেনের কথা মেনে চলতে হবে। এই সারাদিন সকাল 8টার সময় বাড়াইছি, 500 টাকা ভাড়া মারতে পারিনি। 3টে বাচ্চা, আর ঘর ভাড়া আছে, খাওয়া আছে। তবে এখন যে দেশের পরিস্থিতি প্রেক্ষাপটে এই সময় নতুন সরকার গঠন করেছে, আর কোনো প্রকারের চিন্তায় চুরি চামারিতে থাকার কোনো কথাই না, তাহলে আপনাদের ভয় কেন, কিংবা কেন যাত্রী উঠছে না? যাত্রী কি অটোরিকশা উঠতে চায় কিনা এই ধরনের ভয়ের কারণ? অনেক যাত্রী উঠতে চায় না, ভয়তে জোরে চালায়, অনেকে আছে জোরে চালায়, ও কয় বিমান। তো নিয়ন্ত্রণে চালাইতে হবে জিনিসটা, তারা ক্ষতি নেই, আমারও না ক্ষতি হয়। তবে আপনাদের অটোরিকশা বের হওয়ার কারণে যারা প্যান্ডেল চালিত, তাদের একেবারে আয় কমে গেছে। ওদের আয় কমে গেছে। মনে করেন একটা পা রিক্সা চালাতে মানে একটা মাইসি গাড়ি ওঠা, একটা মুরব্বী, একটা প্রতিবন্ধী চালায়, একটা প্রতিবন্ধী এটা চালাতে পারবে, আর বুড়ো মানুষ চালাতে পারবে। কিন্তু ওই যে বুড়ো মানুষের গাড়িতে উঠা, আমি মনে করি ওটা ওনার ঘাড়ে পার উঠা। অটো রিক্সায় গেলে কষ্ট কম হয়, আর ওটা পাই একটা মানুষ টানা মানে কি প্রচুর কষ্ট। একটা ঢাল উঠতে গেলি তার জানলা বেরিয়ে যায়। কিন্তু অটো আছে দিক দিয়ে ভালো, একটা যাত্রী 40 টাকা ভাড়ায় 30 টাকা নিয়ে চলে যাচ্ছে, যাত্রীর দিক সুবিধা। মেন রোডে আমরা যাবো না, মেন রোডে যাওয়ার দরকার নেই, আমাকে সেভাবে করে দিই, আর মেন রোডে যাবো। তবে আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি কেন? মানে অটো বেশি তো, এই কারণে আমি মানলে আরেকজন মানতে আসে না। যেটা মানবে না তার শাস্তি কঠোর হওয়া লাগবে। আমি যদি অমান্য করি তাহলে আমার শাস্তি কঠোর হওয়া লাগবে। দেশের পরিস্থিতি আগে তো ভালোই চলছিল, নির্বাচনের পরের থেকে সারাদিনে 1000 টাকা ভাড়া মারা আমাদের খুব কষ্ট হয়ে গেছে। রাতের 8টার সময় বের হয়েছি, 570 টাকা ভাড়া মারিছি। এখন রাতের বাজে 3টা, 570 টাকা ভাড়া মারছি। এখন মহাজনটা দিতে হইব 470 টাকা, আর 100 টাকা আমার থাকতেছে। অটোরিকশা উঠিয়ে দিবে, এই বিষয়ে আপনাদের? অটো রিক্সা উঠাই দিলে, নতুন সরকার আসে যদি উঠাই দেয় আমাদেরকে, যে অটো উঠাই দিব, তাহলে আমরা কোথায় যা দাঁড়াবো, কি করব? চুরি করেও তো খেতে পারবো না।